আপনারা জানেন হযরত ঈসা রুহুল্লাহ এমন একজন শানদার পয়গম্বর ছিলেন যার মুজিজার কথা কোরআন শরীফে হাদিস শরীফের ভিতরে বিভিন্নভাবে এসেছে। লোকেরা পাখি বানাইতো, মূর্তি বানাইতো, আর বানায়া হযরত ঈসা রুহুল্লাহকে ওই মাটির পুতুল, মাটির মূর্তিটা দিকে ইঙ্গিত করে বলতো, হে ঈসা রুহুল্লাহ, তুমি তো নিজের পয়গম্বর দাবি করো। মাইকম্যান হালকা সাউন্ড হবে। তুমি তো নিজের পয়গম্বর দাবি করো, এই মুহূর্তে তুমি যদি কোনো মুজিজা প্রদর্শন করতে পারো, কথা দিলাম মুসলমান হয়ে যাব। কি মুজিজা দেখতে চাও? এই যে আমরা মাটি দিয়া পাখি বানাইলাম, দেখি এটারে জিন্দা করতে পারো কিনা। ওরা মনে করছে জিন্দিগি তো, তা পারিবে না। হযরত ঈসা রুহুল্লাহ তিনি ওই পাখি, মাটি দিয়ে বানানো পাখির দিকে খালি একটা ফু মারতেন। কার নাম নিয়া? মারার সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে মুহূর্তের ব্যবধানে এই মাটির পুতুল পাখিটা ডানা মেলে তাদের মাথার উপর উড়ে বেড়াতো। ওই সব অনেক পুরানো একটা কবরস্থান। এখান থেকে একটা মুর্দা যদি জিন্দা করতে পারো, বাপ দাদার 14 গোষ্ঠীর আমল থেকে এই কবরস্থানটা আমরা দেখে এসছি, তুমি কি পারবে রে ঈসা এখান থেকে কোনো মুর্দা জিন্দা করতে? সব তো নতুন কবরের মুর্দা জিন্দা করেছো, এই পুরান কবরস্থান থেকে পুরান একটা মুর্দা জিন্দা করো তো দেখি কি হবে। মুসলমান হব। ওই পাখি দিয়া, ওই যে মাটির পুতুল পাখি বানায় উড়াই দিছে হযরত ঈসা রুহুল্লাহ। এইটা দেখো সমকালীন লোকগুলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু। আমার 3 দিনে এখানে তাফসীর করা লাগবে রে ভাই, আপনাকে সাইজ করতে হইলে। এখন আপনারা ধরা খাই গেছেন। বলেন ওইটা কি মোহাম্মদের যুগ ছিল না ঈসা রুহুল্লাহর যুগ? তাহলে মানে মোহাম্মদ রাসূলের কোয়েশ্চেন কি লেগে একদম দুধ চিনি বাড়াইয়া গরম চা খাওয়াই ছেড়ে দেম কিন্তু কই দিছি। শুনে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই আশায় এখনো হযরত ঈসা রুহুল্লাহ কবরস্থানের দিকে মুখ করে বলেছেন, কুম বিইذনিল্লাহি, হে কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কিছুক্ষণের মধ্যে সবাই তাকিয়ে দেখলো, আস্তে আস্তে পুরনো একটা কবর মাটি ভেদ করে একটা মরা মানুষ কল্লা উঁচু করে হযরত ঈসা রুহুল্লাহর দিকে তাকাইয়া এইভাবে সালাম দিয়েছে, হে ঈসা রুহুল্লাহ, আমার চাচা, আমার আব্বার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করে নেন। আল্লাহু আকবার। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার আব্বার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করে নেন। আমার পরে ওলিউর রহমান ভাই কথা বলবে, স্বল্প সময়ের জন্য হলো, ইনশাআল্লাহ আমরা তার কথা শুনবো। হযরত কোন নবী? জোরে জোরে ঈসা রুহুল্লাহ তার জিজ্ঞেস করলেন, তুমি কে হে? আমারে তুমি চাচা বলে সম্বোধন করলে, কি নাম তোমার, কি পরিচয়? ওই মুর্দা বলে, ওগো আমার চাচা ঈসা রুহুল্লাহ, আমি এই যুগের সন্তান নই, আমি এই যুগের মানুষ নই, আমি আজ থেকে হাজার হাজার বছর আগে
এন্তেকাল করা হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম শাম। আল্লাহু আকবার। আমার নাম শ্যাম। জোরে কোন কি? শ্যাম। আমার নাম শাম। ও আমার মা, ও আমার বোনেরা, যারা আমার আলোচনা শুনছেন, 4 মিনিটের জন্য এমন একটা বক্তব্য আছে আপনাদের জন্য আলাদা। এইগুলো কিন্তু আপনাদের জন্য, যা বলছি সকল মুসলিম ও মুসলিমদের জন্য লক্ষ্য রাখবেন। এরপর আলাদা 4 মিনিটের একটা বয়ান আছে মা বোনদের জন্যে। স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামীর মধ্যে হাজার হাজার বছর বেঁচে থাকলেও কোনোদিন অমিল হবে না, ঝগড়াঝাটি হবে না, কিলাকিলি হবে না, কোপাকুপি হবে না। না, এমন 4 মিনিটের বয়ান আমি আপনাদেরকে দিতে চাই। শোনার প্রয়োজন আছে না নাই? আপনার কি নাম? ঘরে বউ আছে নিও? আছে তো? আছে আছে। আমার অলি ভাইয়ের ওয়াইফ আছে তো? সবার ওয়াইফ আছে, কোনোদিন ঝগড়া হবে না। এই বয়ানটা আমি দেব। চলো, হযরত ঈসার ওয়াফাতের সময় মায়ের কোলের মধ্যে দুধের শিশু দুধ পান করতে করতে আস্তে করে যেমন ঘুমায় পড়ে, মা টের পায় না। আজরাইল আমার আপনার জানটা এমন ভাবে কবজ করে নেবে, টের পাওয়া যাবে না। না, হাত জাগায় বলেন ইনশাআল্লাহ। এমন মরণ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি ও আমার উজান গ্রাম বণিক সমিতির ভাইয়েরা, আপনারা কিন্তু অনেক ভালো মানুষ। কবরের চিন্তা যদি থাকে, ওজনে কম আপনি দিবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। 2 নম্বরই ভেজাল ব্যবসা করে বাজারঘাটে এরকম কিছু অসাধু ব্যবসায়ী পাওয়া যায় কি যায় না? জয়। হোটেলে ভাত খেতে গেছে একজন কাস্টমার, জিজ্ঞাসা করে ভাতের লগে কি আছে? বলে যে গোস্ত আছে, মাছ আছে। না না না, ওই বাচ্চাগুলো, ওদেরকে টেনে হিসড়ে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসতে বলছি আমি, ওখানে থাকলে কথা বলবে। ওদেরকে ধরে এখানে বসাও। একজন না, আরো কয়েকজন আছে। এমন মাইর দাও যাতে ব্যথা না পায়, যাতে ব্যথা না পায়। জি জি, বক্তা ভালো হলে হয় না, পরিবেশও ভালো হওয়া লাগে। পরিবেশটা ভালো ঠিকই, কিন্তু রাত অধিকের কারণে একটু চেঁচামেচি হবেই। তারপরও আপনারা বসে আছেন, এটা আমার 14 গোষ্ঠীর কোয়াল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বণিক ভাইয়েরা, তো কাস্টমার ভাত খেতে গিয়ে জিজ্ঞেস করার পরে দোকানদার বলে যে আম ডাউলও আছে। কি ডাউল? চৈত্রের কড়া রুদ্রে, জ্যৈষ্ঠের কড়া রুদ্রে কাস্টমার বলতেছে আমারে 1 বাটি আম ডাউলও দিয়েন। দিছে, চামচ দেয়া লাইরা দেখে আমার একটা টুকরা নাই, আমের একটা টুকরাও নাই। কোন রকম বড়া কন্যা বিচি কন, বিচি খুঁজা পাইছে। ও যা চশম মারা দেখে যে কিচ্ছু নাই, শাল চামড়া উঠানো। কয় যে ভাই কিসের আম ডাউল দিলেন? বড়া যা পাইলাম, টুকরা তো পাইলাম না, যা আমের বড়া পাইছি চশম মারা দিয়ে কিচ্ছু নাই, কিসের আম ডাউল? দোকানদার বলে আমি কি করব, আপনার আগে আমের বড়া এটা আরো 4 জনের চুষাত হয়ে গেছে। কজনে? 4 জনের। আরো 4 জনের চুষাত হয়ে গেছে। আই কিতাম, আই কিতাম। বলেন 2 নম্বরই হোটেল ব্যবসায়ী এরকম আছে না নাই? আছে। রমজান মাস আসতেছে, বেশ কিছুদিন ধরে রমজান উপযোগী খাদ্য সামগ্রী গুদামজাত, দোকানজাত করে রেখেছে। এখন দাম বাড়াইয়া বেশি মুনাফা করার অপচেষ্টায় লিপ্ত থাকবে। এরকম 2-4 জন কুষ্টিয়ায় খুঁজলে কি পাওয়া যাবে? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে
রমজান উপলক্ষে খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমায় দেয়। বাংলাদেশ এমন এক ভেজাল পোড়া কপাল্লা দেশ, এখানে দাম বাড়াবার প্রবণতা, ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ঠিক কিনা বল? ফাঁসির কাস্টে ঝুলাই মারতে হবে কয়েকটারে। এরা মানবতা বিরোধী কাজ করে। হেফাজত করুক, জোরে কোন আমিন। আমিন। 1 কমলা কুষ্টিয়া কটা দেয়? 12টা। কথা কয় না রে। 12টা। দোকানদার দিছে 11টা। কাস্টমার টের পাইয়া কয় যে কিরে 11টা দিলি যে? কয় যে আমার খেয়াল ছুটতে গেছে। যদি তোর খেয়াল এতই ছোঁড়ে তো তুই ভুলে 11টা না দিয়া ভুলে তুই কি 13টা দিতে পারলি না? কয়েছে না, খেয়াল আমার এত বেশি ছোড়ে নাই। 2 নম্বরই কাজে সব 1 নম্বর। ক নম্বর? রমজান মাস পবিত্রতম মাস। ও দোকানদার ভাইরা, আপনাদের মর্যাদা কত বেশি এইটা যদি জানেন, জীবন 2 নম্বরই ব্যবসা করবেন না। 10 ভাগ রিজিকের মধ্যে 9 ভাগ রিজিক ব্যবসায়। নবীন সিদ্দিকিন সোয়া দেওয়া সালেহীন, তাদের সঙ্গে সৎ ব্যবসায়ীদের জায়গা হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ। আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক মেহনতি মানুষ, খেটে খাপ, জমি জামা চাষাবাদ, ঘের বাড়িতে বিভিন্ন রকমের শস্য সামগ্রী উৎপাদনকারী যারা, এরাও চালনার বন্ধু। জোরে কোন আলহামদুলিল্লাহ। এদের সাথে সদাচরণ করবেন। কোনো দোকানে বাক্যা খাইয়া আল্লাহর ওয়াস্তে টাকা বেশি দিন ঘুরাবেন না। আপনার যদি টাকা দেওয়ার তৌফিক হয় দিয়ে দিবেন, এই টাকা দিয়ে অন্য কিছু কিনতে যাবেন না, আগে বাক্যা টাকা দিবেন। আপনার এই টাকা দেওয়ার মতো, পরিশোধ করার মতো অ্যামাউন্ট হাতে আসার পরও যদি আপনি বাক্যা টাকা পরিশোধ না করেন, ঘুমের ভিতরে পর্যন্ত আপনার আমল নামায় পাপ অভিশাপ পড়তে থাকবে, পাপ লেখা হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী, পুত্র, পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দিতে গিয়ে ও বণিক সমিতি, তোমার সম্মান কত, মর্যাদা কত। জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় ধর্ম যুদ্ধ করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আল্লাহ তোমার আমার মতো দোকানদার ব্যবসায়ের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটি কথা শুনে বিদায় হয়ে যায়, সেটা হলো আল্লাহর নবী নিজে ব্যবসায় ছিলেন, অসংখ্য নবী রাসূলগণ দোকানদারি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তারা বিভিন্ন শ্রম দিয়ে খাদ্য খাবার উৎপন্ন করে নিজের কামাই নিজে খাইতেন। শ্রম দেওয়া, কামাই করা কোনো লজ্জার বিষয় নয়। এই জন্য আমার নবীজি তিনি ব্যবসায়ীদেরকে বানা মারতেন। তরকারি বিক্রেতা, ফেরিওয়ালা, হকার, এদেরকে রাসূল সমীহ করতেন, আদর করতেন। বাড়িতে বসাইয়া দেশ বিদেশি খাবার খাওয়াইতেন দোকানদারদেরকে। আপনারা আমারে বলেন, ফেরিওয়ালা, তারপরে এই যে হকার, আমাদের মাঝে তরি তরকারি, মাছ, বেগুন, শিম, লাউ, এইগুলি বিভিন্ন বাহনে করে গ্রামে ঢুকে বেচা বিক্রি করে কি করে না? করে। এরকম রাসূলের বাড়িতেও গ্রাম্য তরতাজা তরি তরকারি দেওয়ার মতো কালো কুচ্ছিত নিগ্রো, মনে রাখবেন, কালো কুচ্ছিত নিগ্রো, সাইজ চেহারা সুরত সুবিধাজনক না, এরকম একজন দোকানদার রাসূল কিন্তু তারা খুব আদর করতেন। একদিন সেই লোক বাজারে গিয়ে কি যেন বিক্রি করতে অথবা দাঁড়ানো ছিল আর কি। আল্লাহর হাবিব তাকে দেখে আস্তে আস্তে করে ওই লোকের পেছনে গিয়ে চোখ দুটি চেপে ধরে দাঁড়িয়ে যায়।
সুবহানাল্লাহ। আজকে কইবেন না পরশু দিন? চোখ দুটা ধরছে কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধরেছিলেন। এখন ওই লোকটা তো মনে করছে অন্য কোন তার মতো আরেক কালাইয়া হতো চোখ ধরছে, ধারণা করতে পারে না? পারে তো, জি। পরে দেখা গেল আল্লাহর হাবিব আওয়াজ করে বলেন, এই বাজারবাসী, এমন কে আছো তোমাদের মধ্যে আমি আমার এই লোকটারে বিক্রি করতে চাই? বলেন তো কারে কারে কারে? ওই কালাইয়া লোকটারে আর কি, হকার হকার, তরি তরকারি বিক্রি করে যে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের বাড়িতে দেয়, যে তার সাথে এমন খাতির, এমন বন্ধুত্ব ভালোবাসা ছিল আল্লাহর হাবিবের। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য করুণার মূর্ত প্রতীক করে প্রেরণ করেছি। যেরকম মারহাবা, ইচ্ছাতে অ্যাড করে নেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি তো শ্রমিক মেহনতি মানুষের জন্য, ধনী দরিদ্র, রাজা প্রজা, কৃষক, মেহনতি মানুষ সকলের জন্য রহমত ছিলেন। এই জন্য কালো কুচ্ছিত লোকটারে দেখাইয়া বলে যে আমি আমার এই লোকটারে বিক্রি করতে চাই, কেউ কি কিনবা? তখনও তো কালো লোকটা বুঝে ফেলেছে আমার তো দুনিয়ার কোনো সাধারণ লোক আমার চোখ চেপে ধরে নাই, চোখ চেপে ধরেছে তামাম পৃথিবী, যার কদম চুমতে পারলে ধন্য হয় সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে আশ্বস্ত হলো, এটা আমার প্রিয় নবীজি আমার পেছনে দাঁড়াইয়া চোখ ধরেছে। তখন সে কি করছে জানেন? নিজের পিঠটারে এখন আল্লাহর হাবিবের সিনার সঙ্গে এইভাবে হেলান দিয়া দাঁড়িয়ে গেছে। আরে এটা যদি আমি খন্দকার মাহবুবুল হক হইতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা যদি শরীফ সাহেব হইতো, আমার ভাই মোহাম্মদ মোজাম্মেল ভাই হতো, কি না ধন্য হতো। আমার প্রধান অতিথি অলিউর রহমান থাকতো, আমার ভাই উপস্থাপক নজরুল ভাই হতো, আপনারা হতেন কিনা ভালো হতো। আল্লাহর হাবিবের সিনার সঙ্গে কালো কুচ্ছিত নিগ্র লোকটা পিঠটা ঠেকাইয়া যে কথাটা বলেছে, সেই কথাটা আর আল্লাহর হাবিব পাল্টা কি বলেছিলেন, এই কথাগুলি আপনাদের শুনতে কি মন চায়? এই যে আপনাদের যে আগ্রহ এখানে বসে আছেন শুনছেন, যদি আমার মাহফিলে আগে থেকে আমি বসতাম তাহলে 11টা পর্যন্ত একটা না ময়দান ভরে লোকগুলো এইভাবে বসে থাকতো, ঠিক কিনা কর? রাত বেশি হলে তো জোর করে রাখা যায় না, রাখা যায় জনাই, আসছে এটাই বেশি। শোনেন, ওই লোকটা বলেছে, নবীজি গো, আমারে আপনি এই বাজার বিক্রি করতে চান, আমার নামে ডাক উঠাইলেন বিক্রি করার জন্য। না গো নবীজি, পাইবেন না গো নবীজি, আমার মতো কালো কুচ্ছিত নিগ্রুপ এই মানুষটারে কিনার মতো কাস্টমার আপনি পাইবেন না। যতই ডাক মারেন না কেন, হাঁক মারেন না কেন, ডাক উঠান না কেন, আমার নবীজি পাল্টা যে জবাব দিয়েছে, চোখের পানি আমি রাখতে পারি নাই, অনেক সময় রাখতে পারি না, চোখ দিয়ে পানি গড়ায় পড়ে, শ্রোতাদেরও চোখের পানি গড়ায় পড়ে, দেখিছি আমি সাক্ষী। আমার নবীজি বলেন, তোমার বিক্রি করার জন্য কেন কেন আমি কাস্টমার পাব না? যেই মানুষটির দেহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সিনার সঙ্গে ঠেকানো আছে, ওই ব্যক্তিটির দাম এই পৃথিবীর কোনো মার্কেটে না হতে পারে, আল্লাহর মার্কেটে কিন্তু ওই ব্যক্তির দাম অনেক বেশি। নারায়ণ তাকবীর, বিশ্বনবীর আগমন,
মাহে রমজানের আগমন স্বাগতম। চিন্তা করছেন এবার এই দুনিয়ার কোন মার্কেটে না হতে পারে, আল্লাহর মার্কেটে তার দাম বেশি। যে ব্যক্তির দেহ এই পৃথিবীর সারা মানুষটার বুকের সঙ্গে সিনার সঙ্গে ঠেকানো, তার মূল্য হবে না তো কি হবে? যেরকম মারহাবা। সম্মানিত ভারত, এই জন্য আমি আপনাদেরকে বলি, রাসূলের সিনার সঙ্গে কালো কুচ্ছিত নিগ্র চেহারা সুবিধাজনক না? ওই যে ক্যামরুনের বিশ্বকাপ ফুটবল প্লেয়ারদেরকে দেখেছেন, নাইজেরিয়ানদেরকে দেখেছেন, আফ্রিকানদেরকে দেখেছেন, অনেক আরব দেশের অনেক কালো কুচ্ছিত লোকদেরকে দেখেছেন, চেহারা সুবিধাজনক না। হাসলে দাঁতটা শুধু সাদা দেখা যায়, সব কালো, আর চোখের দুই পাশ সাদা, সব কালো দেখা যায়। এই সব মানুষগুলিরও মর্যাদা যদি আল্লাহর হাবিবের সিনার সঙ্গে লাগার কারণে বেড়ে যেতে পারে, ওই নবী নাই তা রেখে যাওয়া সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, তওয়াবি শরীফ থেকে শুরু করে 30 পারা কোরআন যেখানে বিদ্যমান আছে, ওইগুলি যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারি, আমাদের দাম, আমাদের সম্মান আল্লাহর মার্কেটে বেড়ে যাবে না কমে যাবে? অনেক বেড়ে যাবে। সেইভাবে আমরা জীবনটা যাপন করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রমজানের ব্যাপারে আপনাদেরকে অনেক কথা আছে। 1 মিনিট একটা কথা শুনাই, একটা কথা শুনে এখানে এমন জোরে সুবহানাল্লাহ আসবে, গলা কুলাবে না। আগে থেকে পরিষ্কার করে রাখেন। ছোট ভাই, ছোট ভাই, আরে কি দামি শ্রোতা দেখছেন? ও আচ্ছা, বুঝছি, সেরে আসেন। জি, কত ভালো ভালো ইসলামী স্কলার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা, অনেক দামি দামি লোক এই মঞ্চ ময়দানে আছে। আলহামদুলিল্লাহ, জোরে করুন। জি, ওই বছর আমরা দাওয়াত দিবেন যে বছরে কোনো কালেকশন দরকার হয় না, অথবা কালেকশন করলো আই এম রেডি। মাহফিলের শেষে হাত পাতবো, দেখবেন যে আশা করে লোকেরা দিবে। 8:30 থেকে 9টার মধ্যে মাইক দিবেন, 11টায় আল্লাহুম্মা আমিন। জোরে দেখায় বলেন তো 11টা কি? আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি, জার্মানির সর্বশ্রেষ্ঠ হাসপাতাল, এর প্রধান গেটের মধ্যে একটা বাণী লেখা আছে। কোন রাষ্ট্রে? জার্মানি। আরো জোরে। জার্মানি। জি, জার্মানির হাসপাতালের গেটে একটা বাণী লেখা আছে, প্রধান গেটে। সেই বাণীটা কি আমার একটু বলতে পারবেন কেউ? জি, বাণীটা হলো, রোজা রাখো সুস্থ থাকো। শব্দ কয়টা? আঙ্গুল দেখান। রোজা রাখো, মাইকম্যান, রোজা রাখো সুস্থ থাকো। নিচে দিয়ে যে কথাটা লেখা, সেই কথাটা আমি বলতেছি। সেই কথাটা লেখা ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত খুচরা আওয়াজের সুবহানাল্লাহর জন্য আমি আপনাদেরকে গুরুত্ব দেই না। গলা খ্যাকুত করেন। রোজা রাখো সুস্থ থাকো, এটা কোন দেশের প্রধান হাসপাতালের গেটে লেখা? জার্মানি। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ এক্সিলেন্ট মিয়া। লক্ষ লক্ষ জনতার কোনো দরকার নেই, আপনাদেরই আমার বেশি দরকার। রাইট? রাইট। এই পানিটা কার? জার্মানির মতো একটা সুনাম ধন্য রিচ ফুড দেশে, একটা দামি দেশে, একটা স্বয়ং সম্পূর্ণ দেশে, একটা সুশিক্ষিত শান্তির দেশে গেটে লেখা আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজা রাখো সুস্থ থাকো, নিচে দিয়ে লেখা
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইবার আপনারা আমারা বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আমরা তো তাকে চিনি না রে ভাই। তুমি নূরের নবী, ধ্যানের ছবি, তুমি নূরের নবী, ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। বলেন তুমি নূরের নবী, ধ্যানের ছবি, তুমি নূরের নবী, ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা দেখা দাও, দেখা দাও গো নবীজি একবার আসিয়া। ও তুমি দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে অ্যাড করেন সাল্লাল্লাহু। একবার দুরূদ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা মাকাম বৃদ্ধি হবে, 10টা গুনাহ মাফ হবে। শরীফ পড়তে পড়তে পশ্চিম দিকে রাসূলের রওজাকে কেন্দ্র করে মুখটা কাত করে শুয়ে যাবেন। কোনো না কোনো শুয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন। কোনো না কোনো এক রাতে খোয়াবেত আল্লাহর হাবিবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। এজন্য দোকানদার, বণিক ভাইরা, এরা আমাদের জন্য একটা বিরাট, এখানে এমপি, মন্ত্রী, ইমাম, খতিব যে সম্মানটা পাবে, অনুরূপ সম্মান দোকানদার ভাইদেরকে দিবেন। তবে যারা বিড়ি বেচে এদেরকে না। ঠিক। বিড়ি খাবেনও না, বিক্রিও করবেন না। ওয়াশিংটনের একটা সমীক্ষণে জরিপ করে দেখেছে 78% লোক ধূমপান জনিত কারণে ফুসফুস ক্যান্সারে ভোগে। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। তামাক চাষও করবেন না, বেচা বিক্রিও করবেন না। যদি কুষ্টিয়াতে টোবাকো কোম্পানির বড় ফ্যাক্টরি রয়েছে, উৎপাদনও হয়, চাষাবাদও হয়, মাপ চাই, এত ক্ষতি করবেন না। সরিষা বোনেন, বিন্নি ধান, পোলাওর চাউল, বাসমতি, এগুলো ইয়া করেন, আপনি লাভজনক যদ্দূর পারেন ভালো হবে, কোনো অসুবিধা নেই। তবে পানের ব্যবসা আছে তো নাকি? পানের বরস, পান পাতা স্বাস্থ্যের জন্য খারাপ, তবে সুপারি, চুন এগুলি ভালো নয়। এরপরও খুব একটা যে এটা জরুরি তা না। তারপরও আমি আপনাদেরকে বলে গেলাম, বিবেচনা করে চলবেন। আপনারা যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্যে আত্তাহিয়াত শুরুতে বসেন। আমি তাজা টাটকা মুসাফির, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ, সবে হবে। পরে 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 জি, আমি সাইজ করতে আছি। জি, মা বোনদের জন্য 4 মিনিটের যে বয়ানটা, এই বয়ানটা খুবই জরুরি শোনা, খুবই জরুরি। জি, আমি এখনো সুযোগ আছে। ওখানে কি পুরুষ না মহিলা? ওই কারা? আচ্ছা, মহিলা থাকলে থাও। জি, আপনারা যেই জোরে আওয়াজ দিছেন মাশাআল্লাহ। যদি আওয়াজ কম দিতেন আমরা করে মাঝখানে মাঝখানে আমি মা বোনদেরকে বসার সুযোগ করে দিতাম, যাতে আওয়াজ বাড়ে। তখন বুঝবেন যে সিল্লানি কত প্রকার কি কি। এদের প্রতি অনার করবেন, সম্মান দিবেন। হযরতে নবী সুলাইমান, কি নবী? সুলাইমান। নবী সুলাইমান, আমার এই 4 মিনিটের বয়ান শুরু হয়ে গেল। মা বোনেরা কান খাড়া করে শোনেন, 4 মিনিটের বয়ান। সুলাইমান নবী গাছের ডালে বসা 2টা পাখির কিচির মিচির আওয়াজ শুনে উনি হাসছেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর হাসেন কেন? ওই যে 2টা পাখি ডাকতেছে, ওদের ডাক শুনে হাসি। হুমা
ওরা তো প্রতিনিয়ত ডাকে, এই জন্য কি হাসা লাগে? কয়ে হ্যাঁ, এর মধ্যে যে কি আছে আমি বুঝতেছি তো। কি কয়? যে হুজুর কি কয়? আমরা তো বুঝি না। কয় যে একটা পাখি মাইয়া আর একটা পাখি পোলা। যেরকম একটা পাখি কি আর একটা পাখি পোলা। পোলা পাখিটা অর্থাৎ ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে ডেকে বলছে, তোমারে আমার এত পছন্দ হয়েছে, মনটা চায় তোমারে বিয়ে করি। আই লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ। পুরুষ পাখি মেয়ে পাখিটাকে যেই কথাটা বলছে, সুলাইমান বলেন ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি আমার কাছে বিয়ে বসো হে, তাহলে আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গায় রাখবো না, ডাইরেক্ট দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে রাখবো। আপনারা বিপদে আছেন না? সুবহানাল্লাহ কইবেন না? অনেক মায়া লাগে তো। আমি তোমাকে কোথায় রাখবো? দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করব। ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে। এখানে যে শিক্ষাটা, এক নাম্বার হলো পাখিদের আওয়াজ কথাবার্তা বুঝার তৌফিক পয়গম্বরদেরকে দিয়েছেন কে? আল্লাহ। এটার বাস্তব যদি আমি বুঝাই, ইন্নালিল্লাহ 12:30 বাজতেছে কেন? হায় হায় রে। জি, তো আমরা যখন বিদেশে যাই, বিশ্বের অনেক রাষ্ট্রে যখন যাই, আমাদের ভাষা যদি বিদেশিরা বুঝতে চায় তাদের স্বদেশীয় ভাষায়, আমার বাংলা ভাষা তো বুঝবে না। এখন আরেকজন তর্জমা করে দেওয়া লাগে না, আমারও ইংরেজি তেমন বলা লাগে না। মোবাইলে এমন অপশন আছে, ওখানে যদি আপনি টিপ দেন, টিপ দিয়ে রাখেন, তাহলে আমি যে বক্তব্য রাখি ওটা তার কানে বাংলায় শোনা যাবে, অথবা বাংলায় বক্তব্য ওই দেশীয় লোকের ভাষায় শোনা যাবে, অথবা তার ভাষায় সেটা উঠবে। যেমন চাইনিজরা, আমি চায়নায় গেছি, চীন দেশে গেছি, আবাকাবা, মালয়েশিয়া বলে আবাকাবা, কেমন আছো, ভালো আছো, মিনুম মিনুম মানে চাটা ফান্টা পান্টা মান্টা পানি টানি খাবা, ডুডু হেনা বসো বসো, কই গেছিলা? কয়ে জালান জ্বালা, ঘুরতে গেছিলাম, ঘুরে ফেরা ঘুরতেছি। এটা মালাই ভাষা। আর চাইনিজ ভাষা যদি আপনারা জিজ্ঞেস করে তুমি কেমন আছো, হাউমা, কি মা? হাউমা। আপনিও বলবেন যে হ্যাঁ হাউ 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 করা লাগবে, তার মানে চাইনিজ ভাষা। এটা আমি যদি বুঝতে চাই তাহলে তাদের হাউমাউ হাউমা এটা দেখবেন এক পর্যায়ে, এটা বাংলা আমি বুঝবো যে আমার অভিবাদন জানাচ্ছে। জি, অভিবাদন জানাচ্ছে। এইভাবে বিদেশি ভাষা কাইফালেক, কাইফালেক যদি বলে তার মানে কি বোঝানো হচ্ছে? তুমি কেমন আছো? কাইফা হালুকা কাইফালেক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমনই আমার ভাষা বিদেশিরা বুঝতে পারে, আবার বিদেশি ভাষা আমি বুঝতে পারবো বাংলায়। এমন অপশন যদি মোবাইলে থাকতে পারে, আশাজিমার মালিক নবী রাসূলদেরকে পাঠাইয়া পৃথিবীর প্রাণী জগতের গাছ বৃক্ষ তরুলতা পাখি আর মানুষের ভাষা বুঝার তৌফিক দিতে পারে কি পারে না? ও কুষ্টিয়াবাসী হাত জায়গায় জোরে বলেন, পারে কি পারে না? এজন্য সুলাইমান নবী পাখির ভাষা বুঝতে পেরেছিলেন নবীরা। আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। এরপর যে জিনিসটা সেটা হলো, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, সে সম্মানের দিকে যদি তাকাই, সুলাইমান পয়গম্বরের পাখি যদি, একটা পুরুষ পাখি যদি তার স্ত্রী পাখিটাকে এত সম্মান দিতে চায়, দামেস্কের রাজপ্রাসাদে, কোন জায়গায়? দামেস্কের রাজপ্রাসাদে বসার অঙ্গীকার ব্যক্ত করতে পারে, আশ্বাস দিতে পারে। আপনি আমারে বলেন, তার চাইতো 1000 কোটি গুণ বেশি মর্যাদা নারীদেরকে আমাদের দেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে।
সুতরাং আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালেহা। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ একটা সাবধানী নারী। তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবে। বুখারীতে স্পষ্ট লেখা, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, প্রতি লোকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ স্বামীর আমলনামায় উত্তম সদকা প্রদানের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আপনার স্ত্রীদের প্রতি সদয় হবেন, সহনশীল হবেন। পিডানো, মারামারি করা, একজন স্ত্রী কি নিয়ামত, যদি স্বামী জানতো জীবনে দুর্ব্যবহার করতো না, পিড়াইতো না। আবার একটা স্বামী যে স্ত্রীর জন্য কত নিয়ামত, ওই স্ত্রী জানে তার বিবাহ হয় নাই, ওই মহিলা জানে যার মহিলার স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে ফেলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসার বন্ধন আল্লাহ অটুট রাখুক। একযোগে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোর বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটি প্রশ্ন করব আমার অতিথিদের সামনে, শেষ প্রশ্ন, আপনারা জবাব দেন। আমার মতো ছোট্ট গোলামকে এই মাহফিলে দাওয়াত দেওয়ায় আপনারা খুশি না বেজান? বেজান না খুশি? আগামীতে এই মাহফিলটা হলে আপনারা একজন আরো অনেক বেশি লোক নিয়ে আসবেন, তখন আমার কোনো বিষয় দিয়েন না, আমাকে আমার মতো করে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেটাকে তাফসির বলা হয়। আজকে যেমন শুরুতে অনেক আয়াত তেলাওয়াত করেছি, এরপরে জান্নাত জাহান্নাম কেন্দ্রিক যে বক্তব্য ডাইরেক্ট আপনাদের সামনে বাংলা ভাষায় উপস্থাপন করেছি, আগামীতে আসলে কোনো সূরা আরও অসংখ্য আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের সামনে কথা হবে। এটা আমরা চাই কি চাই না? যারা ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলটা এটা কবুল করে না। যারা টাকা পয়সা দিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে আনলো তাদেরকে কবুল করে না। আল্লাহ তাআলা এখনো যারা টাকা পয়সা দিচ্ছে, আরো যারা দেবে, এদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ হংকং থেকে যিনি আমাদের আব্দুল হাই ভাই, আল্লাহ সে হংকংয়ের পাশে আমি দাঁড়িয়েছি, পর্বত সম উঁচু বিশাল বিশাল বিল্ডিং স্থান পেয়েছে, পৃথিবীর সেরা উন্নত একটি অঞ্চল হংকং। সেখান থেকে যিনি 5,000 টাকা রমজানে দান করবেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে এদেরকে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমার আসল জান্নাতের প্যান্ডেলও বসার তৌফিক দান করে দিন। দোকানদার, ব্যবসায়ী, বণিক সমিতি, আল্লাহ ঈদের মতো খুশি, ঈদের মতো আনন্দ বুকে ধারণ করে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বণিক সমিতির প্রত্যেকটা সদস্য যেই হালাল ব্যবসা করে কোটি কোটি টাকা আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে এদের সংসারে সুখের জোয়ার বাড়ায় দাও, সুখের বন্যা বসায় দাও। আল্লাহ তাআলা যত মা বোনেরা হাত তুলেছেন, যাদের ছেলে মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের বিবাহ হয়েছে সংসারটারে সুখের স্বর্গ বানায় দাও। হায় আল্লাহ, যাদের চাকরি নেই চাকরি দিয়ে দাও, চাকরি থাকলে প্রমোশন বানায় দাও। বিদেশি বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগেই জানে মায়। ওই দুঃখিনী মা যার কবরে চলে গেছে, কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ গো, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মা নাই, বাপ নাই। আল্লাহ চলে গেছে বহু দূর, একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনোদিন ঘরে ফিরে না।
মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ওগো আমার আল্লাহ, এই পৃথিবীতে সব কষ্টগুলো একসাথ করলে একটা মানুষ যত কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাদের মা যখন আমাদের প্রসব করেছে। ওই প্রসবিনী মা যাদের কবর চলে গেছে, আজকে মুনাজাতের খবর তাদের কবর পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ, যাদের আম্মা আব্বা বেঁচে আছে হাত বাড়ায় দাও। মা বাপ কেমন সম্পদ আল্লাহ, আমরা যদি জানতাম জীবনে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতাম না, টাস পাশে আড্ডাখানায় ব্যস্ত থাকতাম না, নিজেদের শক্তিমত্তার ভিতরে দিয়ে আল্লাহ আম্মা আব্বার প্রত্যেকটা কাজ কর্মে আমরা সাহায্যের হাত বাড়াই দিতাম। আল্লাহ গো, যেসব ছেলে সন্তান আম্মা আব্বার খেদমতে লেগে থাকে, সম্মান দেয়, মর্যাদায়, কটু কথা কয় না, ধমক দেয় না, আল্লাহ ধমক দেওয়ার প্রস্তুত উঠে না। কোনো সন্তান যদি আম্মা আব্বার প্রকৃত মর্ম বুঝতো, জীবনও কোনোদিন আম্মা আব্বার সাথে বেয়াদবি করতো না। আল্লাহ গো, অসভ্য সন্তানগুলিকে তুমি সভ্য সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, যাদের ঘরে মা বাবা আছে, যতই প্রস্রাব পায়খানা করো, বৃদ্ধ